কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হচ্ছে প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন, নাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কখন বন্ধ হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার বলেছে, সম্প্রতি বহু গ্রাহক অভিযোগ করেছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট কোনো নোটিশ ছাড়াই বন্ধ বা ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সাধারণের মধ্যে। এই পরিস্থিতিতে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণে ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কি কি কারণ হতে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ব্যাংক যদি কোনো ধরনের অস্বাভাবিক বা সন্দেহজনক ট্রানজাকশন চিহ্নিত করে, যেমন হঠাৎ বড় অঙ্কের টাকা জমা বা বিদেশি টাকা লেনদেন, তাহলে তারা সেই অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। এটি মানি লন্ডারিং প্রতিরোধ নেওয়ার একটি পদক্ষেপ। যেই সব অ্যাকাউন্টে টানা 24 মাস কোনো লেনদেন হয়নি সেইগুলোকে ডোরমেন্ট বা ইনঅ্যাক্টিভ হিসাবে চিহ্নিত করা হয়। এই পরিস্থিতিতে গ্রাহক যোগাযোগ না করলে ব্যাংক সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে পারে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখতে আপডেট কেওয়াইসি তথ্য থাকা বাধ্যতামূলক। যদি আধার, প্যান বা ভোটার কার্ডের সঙ্গে দেওয়া তথ্য গরমিল থাকে বা সময় মতো কেওয়াইসি রিনিউ না করা হয়, তাহলে অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যদি কোনো সন্দেহজনক লেনদেন দেখা যায়, যেমন কোনো অপরিচিত অ্যাকাউন্টে টাকার আদান প্রদান বা অ্যাকাউন্ট হ্যাকের আশঙ্কা, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে। অন্যদিকে ব্যাংকের শাখায় গিয়ে কারণ জানুন, আপনার কেওয়াইসি ডকুমেন্ট আপডেট করুন বা আধার, প্যান ইত্যাদি সমস্ত কিছু আপডেট করান। সাম্প্রতিক লেনদেনের তথ্য ব্যাংকে ব্যাখ্যা দিন। যদি মনে হয় অন্যায়ভাবে অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, তবে ব্যাংকিং অ্যাম্বাসেডরের কাছে অভিযোগ কিন্তু আপনারা জানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেগুলোর কারণে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি আপনার ক্ষেত্রেও সেগুলো দেখা দেয়, অবশ্যই আপনারা নির্দিষ্ট শাখায় গিয়ে যোগাযোগ করলে সেখান থেকে কিন্তু আপনারা পুনরায় ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু খুলে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।